গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দিল্লিতে আছি আর দিল্লির ব্লগই তো এখন চলবে, কারণ একবারে দিতে পারবো না। পুরোটা একবারে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য ছোট্ট ছোট্ট করে পার্ট পার্ট করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে সকাল 11টা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমাদের দিল্লিতে তৃতীয় দিন। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, তার জন্য আরও এক্সট্রাভাবে ভয়েস দিচ্ছি, কারণ তখন ওখানে এগুলো বলা ঠিক হবে না, কারণ যেহেতু ওই রুমেই আছি, ওই হোটেলেই আছি, ওই জন্য তখন শেয়ার করলাম না, ভাবলাম পরে ভয়েস দিয়ে দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আমাদের সাথে কী ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যারা আর কি ফার্স্ট টাইম দিল্লিতে আসবে তারা একদমই জেনে শুনে তারপরে আসবে। আমি চাই না আমার সাথে যা হয়েছে তোমাদের সাথে তাই হয়, তার জন্য ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি, তাহলে তোমরা আর ঠকবে না। তো দূর দেশে এসে এইভাবে বিপদে পড়বো, এইভাবে ঠকে যাব বুঝতে পারিনি, কারণ আমরা নতুন আর আমাদেরকে এইভাবে ঠকাবে সেটা আমরা একদমই বুঝতে পারিনি। তো যাই হোক, প্রথম ঠকলাম, নতুন দেশে এসে ঠকলাম, তো সেটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেল। তো আমরা চাই না যে তোমরাও এইভাবে ঠকো। তো কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন তো আমরা বেরোবো, হোটেল থেকে একবার রেডি হয়ে চলে গেলাম খেতে। খেয়ে তারপরে একটু রুমে এসে একটু রেডি হয়ে তারপরে একদম বেরোবো ঘুরতে। তো যাই হোক, কালকের মতন ভুল আর আজকে করিনি, আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো চলো আসল কথায় আসি, কি আমাদের সাথে হয়েছে আর আমরা কেন ঠকলাম। আমরা কালকে মানে বিশ্বাস করলে যা হয়, কাউকে বিশ্বাস করতে হয় না। এই হোটেলে যে উঠেছি, হোটেলের মানে যারা আছে আর কি, তাদের সাথে ভালোই পরিচয় হয়েছে। আমরা যেহেতু 3-4 দিন থাকবো, তো 3 দিনের অ্যাডভান্সও করা হয়েছে, তো তার জন্য আর আমরা অন্য কোথাও যেতে পারিনি। তো যাই হোক, যেহেতু আমরা কিছু জানি না, তাই আমরা বিশ্বাস করেছি হোটেলওয়ালার উপরে। মানে হোটেলওয়ালা বলতে যেখানে আর কি হোটেলে ম্যানেজাররা আছে তাদের উপর বিশ্বাস করছি। তো তাদেরকে বলেছিলাম যে আমাদেরকে একটু ভালোভাবে একটা গাড়ি ঠিক করে দাও, আমরা ওই গাড়িতে ঘুরবো দিল্লি শহরটা কি কি আছে সেটা। তো ওই যে আমরা বিশ্বাস করেছি। আর আগের দিন যেহেতু আমরা 3টার দিকে বেরিয়েছি, বেরোতেই আমাদের দেরি হয়ে গেছে, তো তার জন্য আর কি আমরা আর কি গাড়ি ঠিক করছি। তো আমরা তো আর জানি না এখানে যে 5টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। তো হোটেলওয়ালাকে যখন বলা হয়েছিল ম্যানেজারটাকে, তো ম্যানেজারটা বললো আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি করে দিচ্ছি। তা তখন ম্যানেজারটা বলবে না যে তোমরা যে 3টার সময় গাড়িটা ঠিক করছো, দুটো গাড়ি, এতগুলো টাকা, সেই 7,000 টাকা করে মনে হয় নিচ্ছে। আমি বলতে পারবো না ঠিক, মানে ওরকম আমার ঠিক বলতে পারছি না। যাই হোক, তো 3টার সময় যখন আমরা গাড়ি ঠিক করলাম, তখন আমাদেরকে একবারও বললো না যে তোমরা আজকে গাড়িটা ঠিক করো না, তোমরা কিন্তু কিছুই দেখতে পারবে না, কারণ এখানে প্যাকেজ সিস্টেম। আর সকাল 8টা থেকে না 9টা থেকে একদম 8 ঘন্টা ওরা ঘুরায়। তো এই আমাদেরকে এগুলো বলবে তো যে তোমরা যে লোটাস টেম্পল, কুতুব মিনার, তারপরে আরও যা যা আছে এগুলো তোমরা দেখতে পারবে না। তাহলে আমরা যেদিন মানে যেদিন আমরা আর কি আগের দিন আমরা 3টার সময় যখন গাড়িটা ঠিক করলাম, তাহলে আমরা ঠিক করতাম না, আমরা তাহলে লোকালে ঘুরতাম। আমরা যেহেতু দিল্লিতে 2-3 দিন থাকবো, তাহলে আমাদের ওই দিনটা আমরা ওই প্ল্যানটা করতাম, কিন্তু হোটেলওয়ালা আমাদেরকে একবারও বললো না। তো যাই হোক, এই নিয়ে আমাদের সাথে তো ড্রাইভারদার সাথে পুরো ক্যাচাল হয়ে গেছে, কারণ আমরা মানবো না। আমরা যখন আমাদের প্যাকেজ আমাদের দিয়ে দিল যে এত কিছু দেখাবে, তাহলে আমরা কেন মানবো? আমরা সেখানে 2টা কি 3টা লোকালের মধ্যে এক লাইনেই পড়ছে, এইগুলোই আর কি আমাদেরকে দেখাইছে। এই কি কি সব দেখালো, তো আলতু ফালতু জিনিস দেখালো, দেখানোর পরে বলল বন্ধ, এখন বন্ধ, এখন দেখা যাবে না। তো এই নিয়ে আমাদের সাথে তুমুল ঝগড়া হয়ে গেল ড্রাইভারদার সাথে। আসলে তো ড্রাইভারদার দোষ নেই, ড্রাইভারদা বলছে যে আমরা তো জানি না যে তোমরা জানো না, আমরা ড্রাইভার বাড়ি হোটেলের মালিককে বলেছি, কিন্তু হোটেলের মালিক যে আমাদেরকে বলেনি সেটা তো আর আমরা জানি না। তো যাই হোক, এইভাবে ঝগড়াঝাটি করে আমরা রুমে চলে আসছি।
তারপরে আমরা হোটেলের যে ম্যানেজার তাকে ধরছি। তো সে তো সমানেই তর্ক করে যাচ্ছে, না এরকম না, ওরকম না, ওই না, নিজের ভুল স্বীকার করে না। তো আমরা বারে বারে একটা কথাই বলছি, তোমাদের উপর বিশ্বাস করছি, তোমাদের তো বলা উচিত ছিল না যে তোমরা কিন্তু কিছুই দেখতে পারবে না, তোমরা কালকে সকাল থেকে গাড়িটা বুক করো, তোমরা সন্ধ্যার মধ্যে সব কিছু দেখে নিতে পারবা। তো এই করে এই মানে এত ঝগড়াঝাটি হলো। আর আমরা যেহেতু 3 দিনের অ্যাডভান্স দিয়ে দিয়েছি, আমরা হোটেল থেকে বেরোতেই পারছি না। তো তখন কি বলবো, তখন রীতিমতন হোটেলের ম্যানেজারের সাথে ঝগড়া হয়ে গেল যে তোমাদেরকে বিশ্বাস করে এত ভুল হয়েছে, আমরা বাইরের থেকে আসছি আর আমাদের এইভাবে ঠকাচ্ছ, আমাদের পুরোটা আর কি দিন তো লস হয়ে গেল, আর টাকাটা আমরা 2টো গাড়ি ঠিক করলাম, আমাদের টাকাটা একদম জলে গেল। তো যাই হোক, এইরকম আর কি আমাদের সাথে পরিস্থিতি হয়েছে। তো তার জন্য আজকে আমরা কি করছি, সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এই যে নিরামিষ খাচ্ছি, নিরামিষ আজকে খাইনি, আজকে একটা মাছ নিয়েছিলাম, তো খেলাম একবারেই। দুপুরের খাওয়া খেয়েই বেরোচ্ছি, কারণ রাস্তায় কোথায় কি খাবো না খাবো বুঝতে পারছি না। এই হোটেলটা খুব ভালো ছিল, তার জন্য এই হোটেলটার থেকেই খেয়ে বেরোচ্ছি। তো যাই হোক, কালকে তো টাকাগুলো আমাদের জলে গেল, মানে কিছুই কাজের কাজ হয়নি। তো আজকে আবার সকালবেলায় গাড়ি বুক করা হলো। ওই যে যাদেরকে নিয়ে কালকে ঝামেলা হয়েছিল তাদের তো দোষ নেই, দোষ তো মেন হচ্ছে এই রুমের যে হোটেলের ম্যানেজার, তার দোষ। সে আমাদেরকে বলেনি, তাদেরকে বিশ্বাস করছি, আর বিশ্বাস করে এরকম আমাদের সাথে হলো। তো তার জন্য আমরা কি করছি, এদের সাথে না কথা বলে আমরা ওই গাড়ির আবার ওই 2টো গাড়ি নিয়ে নিচ্ছি। গাড়ি নিয়ে আজকে আমরা পুরোটাই ঘুরবো। তো আর কি, আমাদের এত মানে টাকাগুলো আর কি নষ্ট হলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের জানা থাকলে তোমরা একদম পুরো সব কিছু যাচাই করে তারপরে তোমরা আর কি ঘুরবে। আমাদের সাথে যেহেতু এরকম হয়েছে, তোমাদের সাথেও হবে। আর দিল্লি শহর মানে বুঝতেই পারছো, লুটে মানে কীরকম করে মানুষের কাছ থেকে লুটে নেয়, এরকম করে লুটা তো ঠিক না, না? তো তো তার জন্য তোমরা সব কিছু জেনে বুঝে সব কিছু ঠিকঠাক করবে, কেমন? তো এই জন্য আমার মনে হলো যে আমার ফ্যামিলির লোক, আমার বন্ধুদেরকে বলা উচিত, কারণ তোমরা যাতে এইভাবে না ঠকো। কারণ দেখো, দূর দেশে সবাই সীমিত টাকা নিয়েই আসে, সবার কাছে তো আর হিউজ পরিমাণে টাকা থাকে না যে আমাদের টাকার গাছ আছে, আমাদের কোনো ব্যাপার না। এতগুলো টাকা বুঝতেই পারছো, দূর দেশে এসে কতগুলো টাকা আমাদের এক্সট্রা লাগলো। যেদিক দিয়ে পারছে সে সেদিক দিয়ে টুপি পরাচ্ছে। দিল্লিতে যে এইভাবে টুপি পরায় জানা ছিল না। তো যাই হোক, আজকে আমরা ঘুরে কালকে সম্ভবত বেরিয়ে পড়বো দিল্লির থেকে। আমরা যাব মথুরা, বৃন্দাবন, আগ্রা, এগুলো ঘুরবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমি পরেছি জিন্স আর টপ, আর দিদির সাথেও বড়দির সাথেও ম্যাচিং হয়েছে। বড়দি কুর্তি পরেছে একই কালার, তাই বলছিলাম যে আয় একটা সেলফি নেই। তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই কমেন্ট করছে। আমাকে না ভালো লাগছে না, কারণ এই যে এই গলাটা একদম আটকে আছে, আর এরকম গলা আটকানো ড্রেস আমি খুবই কম পরি। তো যাই হোক, এটাই বলছিলাম যে ড্রেসটা কেমন লাগছে না লাগছে, এগুলোই আলোচনা করছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়ব। ওইখানে লোটাস টেম্পল, কুতুব মিনার এগুলো আছে, এগুলো দেখব। তো সারাদিনই সময় লাগবে, আর লাগুক, আজকে সকালবেলায় বেরিয়ে পড়ছি, কারণ আজকে আর মিস করা যাবে না। তার জন্য আর কি আজকের ভিডিওটা এইটুকু অবধি। কারণ এই ভিডিওতে যদি আমি আমার ওই ভিডিওগুলো শেয়ার করতে যাই, কুতুব মিনার, লোটাস টেম্পল, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা। তো এমনি ভিডিও সবাই দেখে না, তো তার জন্য যদি আমি আধা ঘন্টার ভিডিও দিয়ে দিই তো কেউই দেখবে না। তার জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম, আর এই আপডেটটা তোমাদের দিলাম, গুরুত্বপূর্ণ আপডেটটা। যারা দিল্লিতে আসবে, দিল্লিতে অনেক ঘোরার জায়গা আছে, আসবে, খুব ভালো লাগবে। কিন্তু সাবধান সাবধান, এরা হচ্ছে দিনে একদম ডাকাতি করে, এই রকম অবস্থা এখানকার লোকেরা। এদেরকে মানে কি বলবো, এদের মনের মধ্যে কোনো দয়া মায়া বলে কিছু নেই যে এরা বাইরের থেকে আসছে, এদের সাথে এরকম করা ঠিক হবে না। তো যাই হোক, চলো, ওই যে মানে হোটেলের ম্যানেজারটা, ও গাড়ি ঠিক করে দিতে পারলেই তো কমিশন পাবে না, তার জন্য ও আরও এইভাবে ঠিক করে দিছে। না হলে ওর কি ইন্টারেস্ট, ও 3টার সময় ঠিক করে দিল, দিন 3টার সময়, জানি যত যত তাড়াতাড়ি আমি গাড়ি ঠিক করে দিতে পারবো তত তাড়াতাড়ি কমিশন পাবো। আর 1 ঘন্টা দেখবে ভালো হয়েছে, আবার কালকে এরা আবার গাড়ি বুক করবে। মুরগি তো পেয়েছি না, এরা তো কিছু জানে না। তো যাই হোক, মানুষ বারবার তো আর ঠকে না, এই একবার ঠকছি, ঠকে শিক্ষা হয়ে গেছে। তারপরের দিন আমরা নিজেরাই গাড়ি ঠিক করে নিছি।
তো চলো বন্ধুরা, জীবন